এসছে, ওরা দিয়েছে, আগে খালি বসার জায়গা ছিল। চা খেয়ে নি তাড়াহুড়ো করে, না চাটা দিয়েছে টেনশনে টেনশনে, চাটা খাইনি, যেটা চাটা পুরো ঠান্ডা জল কমপ্লিট। বুনোকে নিয়ে ওর বাবা বসেছে এসির ভিতরে, তো আবার ঠান্ডা সহ্য হয় না। গিয়ে বসি 41 নাম্বার, একটু দেরি আছে। ঠান্ডায় এসি এসি চলছে, এসিতে বসে ঠান্ডাতে কি কাঁপা কাঁপছে বাবা। কাঁপে না এ বাবা, ঠক ঠক করে কাঁপছিস কেন তুই? এসি আর কি চলছে, এত ঠান্ডা পেয়ে গেছিস? এসি আর কতটা চলছে বাবা? না, ও তো এসি শুট করে না, ও তো এসিতে কোনোদিন থাকেনি, তাই বাইরে নিয়ে এসে বসেছি। কি ঠক 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 করে কাঁপছে। এমনিতে তো ভীষণ টেনশন করে, টেনশনে কাঁপে। কাকের আওয়াজ শুনে আমার বাড়ির কাকগুলোর কথা মনে পড়ছে। বেচারা আজকে পায়রা কাককে খেতে দেওয়া হয়নি, আর যেতে যেতে জানি না আসবে কিনা। জ্বালাতন আর ভালো লাগে না, জানো তো, এত টেনশন, এত জ্বালাতন, পয়সার অভাব, টাকার অভাব, তারপরে আবার এইসব। আছি এখনো, মানে স্লিপ দিয়েছে, টিকিটই করেনি, কি করছে কে জানে, টিকিট দিচ্ছেই না। যতবার বলছে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। 12টার সময় বেরিয়েছি, মানে 12:30 নাগাদ ঢুকে গেছি, আর এখন বাজে 2:15। ছেলেটাও তো খাবে, কখন যাব, কখন খাওয়া খাওয়া খাবে ছেলেটা ভগবান জানে। ঘরটার নোংরা হয়ে পড়ে আছে। সোনা, সোনা, কি হয়েছে বাবা? আগের আগের বার সেই ডাক্তারবাবুকে, আগের বার মানে দুবারের আগের বার সেই ডাক্তারটাও খুব ভালো ছিলেন, তোমাদের বলেওছি তো। একটা ট্যাবলেট ফ্রিতে দিয়েছেন, ছিল হয়তো। একটা ট্যাবলেট কিনতে হবে না, আরো 3টের মতন ওষুধ কিনতে হবে। আর বুনোর বাবা গেল কি সব সিরিঞ্জ ফিরিঞ্জ কিনতে, ব্লাড নেবে, ব্লাড নিয়ে আবার বেলগাছিয়াতে জমা দিতে হবে। আজকে আর দিতে পারবে কিনা জানি না, আজকে তো এখনই অনেক বেলা হয়ে গেছে। কখন বাড়ি যাব, কখন ওকে খাওয়াবো? মানুষ তো, আমাদেরও খিদে পায়, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি। তারপর আর আজকে বেলগাছিয়াতে জমা দেওয়া হবে কিনা বুঝতে পারছি না, হয়তো কালকে বেলগাছিয়াতে জমা দেবে। তারপরে ভগবান জানে কি রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপর ট্রিটমেন্ট হবে। ঘড়িতে দেখো 3:45 এলাম, সকাল দিয়ে শুধু 1 কাপ চা আর 2টো বিস্কুট খাওয়া। বুনোর বাবা কিচ্ছু খেতে পারলো না, আবার রক্ত নিয়ে বেরিয়ে গেল। বেলগাছিয়া দৌড়াতে হবে এখন রক্ত জমা দিতে। আবার রক্তের রিপোর্ট বেলগাছিয়া থেকে সল্টলেকের হসপিটালে চলে যাবে। তারপরে রক্তের রিপোর্ট দেখলে জানা যাবে যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রবলেমটা কোথায় দাঁড়িয়ে আছে। এর আগের রক্তের তো অনেক রিপোর্ট ছিল, কিন্তু মানুষের তো দিনে দিনে পাল্টায়, তা আগেরটা দিয়ে এখন আর হবে না। এখন আবার নতুন করে ঠাকুরকে ডাকছি যাতে রিপোর্টটা ঠিক বেরোয়। সত্যি গো, এই বাড়িটা ভালো না। এই বাড়িটায় জবে দিয়ে এসছি, নিজের মুখেও বাড়িয়ালি ম্যাম বলেছিলেন, জবে দিয়ে এসছি, প্রবলেমের শেষ নেই, জীবনটা একেবারে শেষ, রোগে ভিগে, মানে ভুগতে ভুগতে, টাকা পয়সার অভাব, মানে ক্ষতি, মানে কি বলবো। এই নোংরা ঘরে কি খাওয়ানো যাবে? এখন ঘর ঝাড় দেবো, ঘর পুছবো, বুনোকে খাওয়াবো, আমাদের জন্য কিছু খাবার বসাবো। বুনোর বাবাকে বললাম একটা কেক খেয়ে নিস, নাহলে মাথা টাথা ঘুরে পড়ে যাবি। শুধু চা বিস্কুট খেয়ে কি 5টা 6টা অবধি থাকা যায়? পুরো ঘড়িতে 4টে বাজে দেখো।
4টে বাজে, ওকে আগে খাইয়ে দিই, তারপর ঘর ঝেড়ে পুছবো, তারপর একটু ডাল সিদ্ধ বসাবো, একটু আলু চোখা মাখবো, আর ডিম সিদ্ধ দিয়ে ওই দিয়েই খাওয়া হবে। আর কি হবে, তাও কটায় হবে জানি না। তুই খাটে বস, আমি ঘরটা ঝেড়ে দিই ডালটা বসিয়ে। বুনো গরমের মধ্যে খাটে বসতে চাইছে না, পচা গরম, ঘরটার মধ্যে পচা গরম। মানে এই ঘরটার যে কত প্রবলেম আছে বলে শেষ করা যাবে না, জানো এত প্রবলেম। কি বলবো, অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই, আমাদেরই দোষ। ঘর দেখার জন্য বুনোর বাবার কাছে 1.5 মাস সময় ছিল, 1.5-2 মাস সময় ছিল, তবু একটা ভালো ঘর খুঁজে বার করতে পারলো না। এই পচা গরমে না মানুষের প্রেশার এমনি বেড়ে যাবে, এমনি নাক মুখ দিয়ে রক্ত বেরোবে। এটা মাখবো। 2টো ডিম, 3টে ডিম ছিল, একটা ডিম ফুটো, সেটা তো সিদ্ধ হবে না, ওটা অমলেট করে নিতে হবে। আর ভাত তো আছেই, বুনোকে খাইয়ে দিলাম, আর এই ডাল সিদ্ধ বসালাম। বেচারা বুনোর বাবা না খেয়ে দে। এখন দেখো ঘড়িতে বাজে 5টা বাজতে 10। 5টা বাজতে 10, এই আমি খাবার নিয়ে বসলাম। জানি না বুনোর বাবা কখন খাবে, বারবার করে বলে দিয়েছি বাইরে গিয়ে একটা কেক ঠেক খেয়ে নিস। বলছে কি কাণ্ড কি কাণ্ড, 500 টাকা করে নিত, আজকে অটোওয়ালা বলছে 600 টাকা দিতে হবে, একটু দেরি হয়ে গেছে। বলছি সেটা তো আগে থেকে বলতে হয়, দেরি কি হয়ে গেছে, আগে আসতো, আমরা বেরোতাম 11টা নাগাদ, 11টা নাগাদ বেরোতাম, 2:30-এর মধ্যে ঘরে ঢুকে যেতাম। আজকে উনি এসছে 12:30টায়, কোথায় 11টা কোথায় 12:30, আর ঢুকেছি 3টে 3:30। তো উনি যে এলেন 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টা পর, তো সেই টাইমটা হিসাব করবেন তো, যে উনি এসছেন 1.5 ঘন্টা লেট, এর আগে দুবার এসছেন 11:30টায়, তাই 2:30টায় ঘরে ঢুকে গেছি। আজকে এসছেন 12:30টায়, 3:30। তো ঠিকই আছে, উনি যে 1 ঘন্টা পরে এসছেন সেটা তো দেখতে হবে না। কে বোঝাবে বলো, আজিরা তর্ক করা তো ভালো লাগে না, বুনোর বাবা দিল আর কি করবে।